আসসালামু আলাইকুম। দেখুন, এটা Realme Narzo 70X। আর এই ফোনটাতে একটা প্রবলেম রয়েছে। ডিপলি আজকে এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করব। সবকিছু A to Z আলোচনা করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। লম্বা সময় পর আমি কিন্তু একটি ভিডিও নিয়ে এসেছি। তো এই কাজটি একটু ব্যতিক্রম এবং একটা আনকমন কাজ। প্রবলেমটা আমি আপনাদের দেখাবো এবং কি সেটা সমাধানের চেষ্টা করব, অ্যাকচুয়ালি কীভাবে সমাধান হয় এবং কি আসলে করা যায় কিনা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ফোনটা প্রথমে অন করে নিচ্ছি এবং অন হতে হতে ওনার চিরকুটটা পরে নিচ্ছি। এটা পাঠিয়েছে চট্টগ্রাম থেকে। তো উনি বলেছে যে এই ফোনটা মূলত হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লে খারাপ হয়েছিল। ডিসপ্লেটা উনি চেঞ্জ করেছে। চেঞ্জ করার পর ফোনটি কয়েকদিন পরেই উনি লক্ষ্য করেন যে কল দিলে কল যাচ্ছে না বা সিম ঠিকমতো কাজ করছে না, নেটওয়ার্ক আসছে না। আবার অনেক সময় বন্ধ করে চালু করলে ঠিকঠাক মতো আসছে। তো আমরা দেখে নিলাম ফোনের মডেল এবং আইএমইআই বেসব্যান্ড সব কিছু আমরা চেক করব। অ্যাকচুয়ালি এটা মিডিয়াটেকের একটি প্রসেসরের একটি ফোন। তো এখন সবই ঠিকঠাক দেখাচ্ছে এবং নেটওয়ার্কও রয়েছে। আমি একটা সিম লাগিয়ে কল দেওয়ার চেষ্টা করব যে ঠিকঠাক মতো কাজ করে কিনা। তো প্রবলেমটা যখন হয়, প্রবলেমটা কি হয় এবং সেই সমস্যাটি আমরা খুব ভালোভাবে আগে দেখার চেষ্টা করব। কারণ যেকোনো ফোনে যেকোনো সমস্যার বিষয়ে আমরা কিন্তু যখন নতুন করে একটা প্রবলেম কাস্টমার বলে, সেটা কিন্তু আমরা সঠিকভাবে চেক করার চেষ্টা করি নিজেরা, যে সেই প্রবলেমটা আসলে কী সেটা দেখে তারপর কিন্তু কাজ করা ভালো। আর যে কারণে আমি যথারীতি সিম লাগিয়ে নিলাম এবং সিম ইনস্টল করার পর সিম ইনসার্ট করার পর আমি এখানে একটি নাম্বার ডায়াল করব এবং দেখুন এখানে আমি আমার নাম্বারটি ডায়াল করলাম। ডায়াল করার পর এখানে দেখুন একটি মজার ব্যাপার, একটি মেসেজ দেখতে পাচ্ছি, নো সিম অর সিম ইরোর। মানে সিম নাই অথবা সিমটা ইরোর দেখাচ্ছে, মানে সিমের কানেকশন ফল্ট হচ্ছে এরকম মনে হচ্ছে। তাহলে কি আমার সিমের লাইনে সমস্যা? মানে সিমের যে ট্রে রয়েছে, সিমের ট্রে থেকে হতে পারে, সিমের যে পিনগুলো, বেসগুলো রয়েছে, বেজের লাইন থেকেও সমস্যা হতে পারে। তো আমি অন্য একটি স্লটে সিম চেঞ্জ করে দিয়ে তারপর কিন্তু আমি আবারও ট্রাই করব সেম একইভাবে, যে নেটওয়ার্ক আসে কিনা বা আমার এই প্রবলেমটি হয় কিনা। মূলত ওনার যে প্রবলেমটি সেটি কিন্তু উনি এক্সপ্লেইন করেছে যে উনি আসার পরার পরে ডিসপ্লে চেঞ্জ করেছে, তারপরে এই প্রবলেমগুলো ফেস করছে। দেখুন, আমি সবসময় বলে থাকি যে আসার পড়া ফোন, পানিতে পড়া ফোন এগুলো কাজ করি না। এর কারণ হচ্ছে এগুলোতে প্রবলেম একের পর এক আসতেই থাকে এবং সেই প্রবলেমগুলো কিন্তু অনেক দূর আপনাকে নিয়ে যেতে পারে, এমন এমন একটি জায়গায় আটকে যেতে পারে যে ফোনটি আর ঠিকই হচ্ছে না। সেক্ষেত্রে এই ফোনটিতে হয়তো একটি বড় অ্যামাউন্টের ডিসপ্লে লাগিয়ে নিল। অনেক সময় ৪-৫ হাজার টাকা দামের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে বা বিভিন্ন দামি ডিসপ্লেগুলো লাগানোর পর সেই ফোনটি কিন্তু সিম চলছে না বা ইউজ করার মতো না। তো এই ধরনের ফোনে কাজ করতে গেলে অবশ্যই এই বিষয়গুলো সম্পূর্ণ খেয়াল করে তারপরে সেই ফোনটি রিপেয়ার করা উচিত। অন্যথায় কিন্তু যিনি কাস্টমার ওনারই কিন্তু লস হয়। তো এই ফোনটির যে অবস্থা রয়েছে সেই অবস্থা থেকে আমি আসলে যে কাজটি করব সেটি হচ্ছে, এই ফোনটি যেহেতু ড্রপ, মানে হাত থেকে পড়ে যাওয়ার কারণে প্রবলেম হয়েছে। সো এটার যে নেটওয়ার্কের আরএফআইসি রয়েছে সেটা আমি আগে চেক করব। কারণ দেখুন, সব ধরনের ফোনেই কিন্তু সিপিইউর কাজ হয় না। মানে কাজ পেলেই আমরা হুট করে শুধু সিপিইউ রিভলভ করব, সিম পাচ্ছে না, নেটওয়ার্ক আসছে না, সিপিইউ রিভলভ করব, তা কিন্তু নয়। প্রত্যেকটি কাজের আলাদা, আলাদা ক্যাটাগরি রয়েছে। আমার কাজগুলো দেখে হয়তো সিপিইউর কাজ বেশি, বেশি দিয়ে থাকি, যে কারণে অনেকের ধারণা হয়তো বেশিরভাগ ফোনই সিপিইউর কাজ আমি করে থাকি বা সিপিইউ থেকেই সব সমস্যা হয়। বিষয়টি কিন্তু একদম এরকম না। আজকের ভিডিওটা একটু লেন্দি হলেও আমি কিন্তু A to Z আপনাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করব। এই যে প্রবলেমটি, সিম কার্ড ইরোর অথবা সিম কার্ড নেই, এই ভাষাটি কিন্তু আসলে সচরাচর আমরা দেখতে পাই না। তো এই ফোনটির ক্ষেত্রে পেয়েছি। এটা Realme Narzo 70X। ফোনটা যেই হোক না কেন, অনেক সময় Oppo বা অন্যান্য ব্র্যান্ডেও কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে। তো আমি টিনটা খুলে নিয়েছি। টিন খোলার সময় আমার একটা পার্টস কিন্তু একটু এদিক সেদিক হয়েছে, সেটা আগে খেয়াল করে ঠিক করে নিলাম। তো দেখুন, এখানে আমি যে নেটওয়ার্কের আরএফটা রয়েছে সেটা রিমুভ করে নিলাম এবং রিমুভ করার সাথে সাথে আমি কিন্তু আমার প্রবলেমটা খুঁজে পেয়েছি। দেখুন, এখানে চাপ লাগার কারণে দুটি পিন, মানে দুটি বল একদম আইসির সঙ্গে উঠে এসেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে। একটি লাইন মিসিং থাকার কারণে এই প্রবলেমটা হতে পারে এবং কি সেটাই আমার ধারণা। আমরা
এই আইসিটাও রিভলভ করব, সেই লাইনটাকেও রিপেয়ার করব। রিপেয়ার করার পর আমার সিমটা আবার ছেড়ে দেয় কিনা বা যে মেসেজটা আসছিল সেই মেসেজটা আসে কিনা আমরা আবার দেখব। আশা করি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং লাগবে এবং কি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আবার অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিলে কি হয়, অন্যান্য যারা এই ধরনের প্রবলেমগুলো ফেস করেন অথবা যারা টেকনিশিয়ান রয়েছেন তারা কিন্তু এই ভিডিওগুলো দেখলে এই প্রবলেমগুলো খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো এ ধরনের ফোনগুলো যেগুলো আসার পড়া থাকে সেই ফোনগুলোর বিভিন্ন লাইন কিন্তু ব্রেক হতে পারে। বিশেষ করে Oppo, Vivo, Realme বিভিন্ন ফোন রয়েছে যেগুলোর বিভিন্ন লাইন কিন্তু অনেক সময় আসার পরে ব্রেক হয়ে যায়। সবচেয়ে বড় কথা যদি আইসি থেকে আপনার লাইনটা ব্রেক হয় তাহলে কিন্তু খুব সহজেই সেটা রিপেয়ার করে আপনি কিন্তু ফোনটিকে সচল করে নিতে পারবেন। কিন্তু যদি এই ফোনটা মাদারবোর্ডের ভিতরে যে লেয়ার থাকে আর সেই লেয়ারের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম যে লাইনগুলো থাকে সেগুলো অনেক সময় কিন্তু ছিঁড়ে যায় বা ওপেন হয়ে যায়। তো আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে পারি এবং কি সেটা খুব ব্যাপক পরিসরে যদি লাইন ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে আসলে রিপেয়ার করা সম্ভব হয় না। অনেক সময় ২-১টি লাইন যদি ওপেন হয়ে যায় সেটা ডায়াগনোসিস করতে করতে হয়তো আমরা সেটা খুঁজে পেলে সেটাকে জাম্পার করে রিপেয়ার করতে পারি। বাট উপর থেকে যদি কোনো লাইন ড্যামেজ হয় সেটা দেখা যায় এবং সেটাকে রিপেয়ার করা কিন্তু অত্যন্ত সহজ। তো আমি এবার আইসিটাকে ক্লিন করে নেব। আইসিটা ক্লিন করে যথারীতি আমি এই নেটওয়ার্কের এই আইসিটাকে রিভলভ করব এবং কি যদিও এটা সিপিইউ রিভলভ না, খুব সহজেই আমি রিভলভ করে আমি এটা কিন্তু ইনস্টল করলেই আমার যে ফোনের প্রবলেমটা রয়েছে, এই ফোনটার প্রবলেম, এই ফোনটা কিন্তু কয়েকটি প্রবলেম করে এবং কি সবচেয়ে বড় কথা হচ্ছে ফোনটা আসার পরের কারণে এই যে নেটওয়ার্ক আইসির নিচে যে ২টি লাইন ব্রেক হয়েছে বা ছিঁড়ে গেছে, এটা কিন্তু শুধুমাত্র এই আইসিতেই চাপ লেগেছে তা কিন্তু না। পুরো মাদারবোর্ডটিতে কিন্তু একটা বড় ধরনের আঘাত লাগার কারণে ডিসপ্লেটা ভেঙেছে, মাদারবোর্ডে বিভিন্ন জায়গায় চাপ লেগেছে এবং যার কারণে এই নেটওয়ার্কের যে প্রবলেমটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সেই প্রবলেমটা কিন্তু এই আইসি থেকে হচ্ছে। সুনির্দিষ্টভাবে যেহেতু সিম লাগানোর পর আমরা কল দিতে গিয়ে এরকম প্রবলেম হচ্ছে এবং সেই আইসিটা খোলার পর আমি দেখতে পাচ্ছি এখানে লাইন মিসিং। সো আমরা ধরেই নিতে পারি যে এটা রিপেয়ার করলে হয়তোবা ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে। কিন্তু দেখুন একটা আসার পড়া ফোনে কি হয় যে একটা কাঁচা পাকা বড়ই গাছে যখন আপনি ঝাঁকি দিবেন তখন কাঁচা পাকা উভয়টি কিন্তু পড়ে। ঠিক একইভাবে বিভিন্ন ধরনের যে আইসিগুলো মাদারবোর্ডে থাকে সেগুলোর বিভিন্ন আইসি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। সুনির্দিষ্টভাবে শুধু একটি সেকশন ক্ষতিগ্রস্ত হবে তা কিন্তু নয়। তবে এর মধ্যে যে দুর্বল কানেক্টিভিটিগুলো থাকে সেগুলোই কিন্তু বেশিরভাগ দেখা যায় যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো যাই হোক আমার এই নেটওয়ার্কের আরেকটি রিবোলিং শেষ। আমি সুন্দর করে এটাকে একটু ফ্লাক্স দিয়ে একটু সোল্ড করে নেব এবং এরপর আমরা মাদারবোর্ডে কিন্তু সরাসরি বসিয়ে দিব। আর মাদারবোর্ডের যে লাইনটা প্রবলেম ছিল মূলত একটা প্রয়োজনীয় লাইন যেটা মিসিং হওয়ার কারণে এই প্রবলেমটা হতে পারে এবং সেই লাইনটি কিন্তু আমি অলরেডি রিপেয়ার করে নিয়েছি এবং কি এবার আইসিটা বসিয়ে দিয়েছি। তো দেখুন এই ধরনের আইসির ক্ষেত্রে যদি আপনার ভোল্টেজ লাইন বা ভোল্টেজ ড্রপ করে সেক্ষেত্রেও কিন্তু সিগন্যাল এই আইসিটি কিন্তু সঠিকভাবে কাজ করতে পারবে না এবং নেটওয়ার্কের এই আইসি থেকে কিন্তু বেসব্যান্ড চলে যায়। আইএমইআই বেসব্যান্ডের যে কাজটি এখান থেকে হয়। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আইএমইআই বেসব্যান্ড যখন ছেড়ে দিবে তখন কিন্তু আপনার সিম ছেড়ে দিবে। মানে সিম পাবে না। তো এই বেসব্যান্ডের সাথে এই আইসির সাথে সম্পর্ক যেরকম রয়েছে এবং সেটার সাথে কিন্তু সিমের সম্পর্ক সেরকমই রয়েছে। তো যে কারণেই কিন্তু আমি টার্গেট করেছিলাম যে এই সেকশনে প্রবলেমটা হতে পারে। আমি কিন্তু কোনো সিমের কানেকশনে যাইনি। কারণ সিম কিন্তু যে জায়গাটিতে বসে সেই জায়গাটি যথেষ্ট ভালো রয়েছে এবং কোনো পিন ড্যামেজ নেই। তো এবার আমরা চেক করব ফোনটি অন করে। আর ফোনটি যেহেতু সিম লাগিয়ে নেটওয়ার্ক চেক করব। সো নেটওয়ার্কে অ্যান্টেনা কানেকশন আরএফ কেবলটিও লাগিয়ে নিচ্ছি এবং সেই সাথে আমি সিমও ইনসার্ট করে নেব এবং কি এই ফোনটা অন করে আমার সিমের যে কানেকশন বা নাম্বার ঠিক আছে কিনা তো সেটাও চেক করতে হবে। দেখুন আমি ফোনটা অন করছি। তো রিয়েলমির যে ইউআইটা সেটা অন হোক সম্পূর্ণ। তো এই ধরনের কাজগুলো যে আমরা করে থাকি অনেক সময় আইডেন্টিফাই করার ক্ষেত্রে খুব ধীরে সুস্থে চিন্তাভাবনা করে কাজ করতে হয়। এলোমেলো কাজ না করলে কাজটি হওয়ার চান্স থাকে। তবে আসার পড়া ফোনের ক্ষেত্রে একেবারেই বলা যাবে না। অনেক ফোন রয়েছে শুধু স্ক্রু খোলার পর ফোনটি আর অন হয় না, যেগুলো হাত থেকে পড়া। সেই ফোনগুলোর ক্ষেত্রে ঝুঁকি থাকে অনেক কাজ করতে গিয়ে। অনেক সময় সিপিইউর কাজ করতে গিয়ে ফোনটি ডেড হয়ে যায়।
তো দেখুন এখন আমি এই ফোনটিতে আবার আমার নাম্বার দিয়ে কল দিচ্ছি। হয়তোবা এই ফোনটির যে সিম, সেই সিমে কিন্তু টাকা নেই বা মেয়াদ নেই এরকম কিছু একটা মনে হচ্ছে। আমি নাম্বারটা চেক করি। দেখুন এখানে দেখাচ্ছে আ দেখুন এই যে টাকা দেখাচ্ছে, ভ্যালিড রয়েছে। তো আমি একটু নাম্বারটাও চেক করি। তো মানে এই ফোনটায় কিন্তু এখন সিম ঠিকঠাক মতো কাজ করছে এবং কি যে প্রবলেমটি আগে সিম ইরর লেখা আসতো সেই প্রবলেমটি কিন্তু ফিক্স হয়েছে। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং কি A to Z কীভাবে প্র্যাকটিক্যালি কাজটি করলাম সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে সবার সাথে শেয়ার করে রাখবেন এবং কি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলব অবশ্যই ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। আমি চেষ্টা করব নতুন, নতুন ভিডিও আপনাদের সামনে শেয়ার করার জন্য। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।